হ্যালো এভরিওয়ান, আমি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, অ্যাকচুয়ালি এই রেসিপিটার নাম হচ্ছে মুরগির কালাভুনা। খেতে অসম্ভব টেস্টি হয়, ভাত বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কিন্তু এর আগে আমি যতবারই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছি, এর রং কিন্তু লালই হয়। আমি বুঝি না যে এটাকে কালাভুনা বলার মানে কি। অনেক বড় বড় ইউটিউবার আছে যাদের আমি নাম বলছি না, কাউকে দুঃখ দিচ্ছি না, বা এরকম ছোট বড় অনেক ইউটিউবাররা এই রেসিপিটাকে বানিয়ে নাম দিয়েছে কালাভুনা। অ্যাকচুয়ালি কি এই রেসিপিটা কালো হয়েছে? এটা হচ্ছে লাল, তাই আমি কালো ভুনা বলতে পারছি না। খেতে অসম্ভব টেস্টি হয়, তবে এটাকে লাল ভুনা নাম দিলে বোধহয় বেশি ভালো হয়। তো চলো শুরু করি আজকের রেসিপি। তো এই রেসিপি বানানোর জন্য কিছু আমাদের স্পেশাল মশলা লাগবে। সেজন্য আমি এখানে নিয়েছি ছোটো চামচের 1 চামচ মৌরি, নিয়েছি 1 চামচ রাঁধুনি। তবে রাঁধুনি আমরা নিরামিষ রান্নাতে ব্যবহার করি, তবে এই রেসিপির জন্য এই মশলাটা লাগবে। নিয়েছি এখানে 1 চামচ গোটা ধনে, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, এলাচ কিন্তু বাদ দিয়ে। এবার তাওয়াতে শুকনোভাবে প্রথমে একটুখানি এটাকে ভেজে নিতে হবে। মশলার পরিমাণটা কিন্তু আমি যতবারই রান্না করেছি, যদি অতিরিক্ত পড়ে যায় তবে কিন্তু এই মশলার গন্ধে চিকেন কারির গন্ধটা অন্যরকম হয়ে যায়। তাই আমি পার্সোনালি ওপিনিয়ন দিচ্ছি, এই মশলাটা 1 চামচ করে দিলে পরে কিন্তু পারফেক্টভাবে এর টেস্ট পাওয়া। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এগুলোটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি চিকেন, আর খুব ভালোভাবে চিকেন প্রথমে আমি এখানে ধুয়ে নিয়েছি। এবার চিকেন ম্যারিনেট করে নিতে হবে, সেজন্য প্রথমে চিকেনের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচের মতন আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ ভরে ধনে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা একটুখানি আগে আমরা গোটা মশলাগুলো ভাজলাম, সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ। এবার দিয়ে দিচ্ছি নুন, তবে নুনটা কিন্তু এখন সামান্য পরিমাণে দিতে হবে, কারণ আমরা ম্যারিনেট করে রাখতে দিব। নুন বেশি দিলে মশলা থেকে জল ছাড়া শুরু হয়ে যাবে, তাই নুনটা কিন্তু আমি এখানে 1/2 চামচ মতো দিয়েছি। আর এখানে দিচ্ছি আমি পেঁয়াজ ভাজা, এটা বেরেস্তা করিনি, চাইলে তোমরা এটাকে বেরেস্তা করে দিতে পারো, তবে আমি এখানে পেঁয়াজটাকে আধা ভাজা করে এখানে দিচ্ছি পেঁয়াজ ভাজার সামান্য পরিমাণে। এবার খুব ভালোভাবে হাত দিয়ে পুরো চিকেনের সাথে এই মশলা মাখিয়ে নিচ্ছি। কালাভুনার রেসিপিটা আমি আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব, যেদিন পারফেক্টভাবে এর কালার আমি কালো রঙের করতে পারবো, তবে টেস্টের হেরফের না করে। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। কড়াইতে নিয়ে নিচ্ছি আমি সর্ষের তেল। অবশ্যই এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে। তেল গরম হয়ে গেলে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে যে পেঁয়াজ দেব সেটাকে কিন্তু আধা ভাজা বা বেরেস্তা বা পুরো ভাজা যাবে না, খালি পেঁয়াজ 2 থেকে 3 সেকেন্ডের মতন এভাবে একটুখানি তেলের সাথে হালকা করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা চিকেন। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা ঝালটা কে কতটা পছন্দ করো সে বুঝে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1.5 চামচ নুন। নুনটাকে কিন্তু একটু খেয়াল রেখে দিতে হবে, কারণ আমি কিন্তু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম। নুনের সাথে ভালোভাবে এটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু কষিয়ে যাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এটা একটা স্পাইসি রেসিপি, এর মধ্যে যদি 1 চামচ চিনি পড়ে তবে কিন্তু রেসিপিটা মিষ্টি হয়ে যাবে না, তবে স্পাইসের ব্যালেন্স ঠিক থাকবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তবে যারা নেহাতি চিনি খাও না, চিনিটা বাদ দিয়ে দেবে। এটাকে যত আস্তে আস্তে কষানো হবে, এর কালার কিন্তু আস্তে আস্তে করে চেঞ্জ হতে থাকবে, আর পেঁয়াজ থেকে কিন্তু আস্তে আস্তে জল ছাড়বে। সেজন্য কিন্তু পেঁয়াজ এখানে পরের বাড়ির পেঁয়াজটা বেশি ভাজা যাবে না। এবার ঢাকা দিয়ে একটু পরে পরে ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে এই রেসিপিটা করতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু এখানে পেঁয়াজ থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে, আর ওই জন্যই পেঁয়াজ কিন্তু পরের বাড়িরটা অতিরিক্ত ভাজা যাবে না, কাঁচা পেঁয়াজ রাখতে হবে। তো একটু পরে পরে কিন্তু আমি ঢাকা তুলে একটু করে নেড়ে যাচ্ছি, কারণ জল নেই, নিচে না হলে পোড়া লেগে যাবে। তো এর কালার দেখো আস্তে আস্তে কি সুন্দর কালার আসছে, আর জল কিন্তু একটু একটু করে পুরো ছাড়া শুরু হয়ে গেছে। আর এই জল দিয়ে কিন্তু আমাদের চিকেন সেদ্ধ করতে হবে। আমি আগেই যেমন বললাম, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়, কারণ এর মধ্যে কোনো রকম জল পড়ে না, ভাপেই কিন্তু চিকেন সেদ্ধ করে নিতে হয়। তো ঢাকা দিয়ে আমি কয়েকবার কষিয়ে নিয়েছি। দেখো এর মধ্যে কালার চেঞ্জ হয়ে গেছে, পুরো পেঁয়াজ গলে কিন্তু একদম থকথকে
গ্রেভি ভাব চলে এসেছে। খালি দেখে নিতে হবে নামানোর আগে যে চিকেন সিদ্ধ হয়েছে কিনা, আর নুনটা অবশ্যই কিন্তু নামানোর আগে একটু চেক করে নেবে। এটা ভাত দিয়ে খাও, রুটি দিয়ে খাও বা পরোটা দিয়ে, খেতে ফাটাফাটি লাগে। তো এই ছিল আমার আজকের রেসিপি, মুরগির লাল ভুনা। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।